ফাইনালি আমি হচ্ছে আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি। তাই তো বলি আপনাকে এত সুন্দর লাগতেছে কেন? ঠোঁটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে? আরে আফামনি আপনাকে এতই সুন্দর লাগতেছে যে দ্বিতীয়বার আপনার দিকে তাকাতে ভয় হচ্ছে। ঠিক কেন? না মানে যদি মায়াই পড়ে যাই তাহলে আবার সারা জীবন সহ্য করতে হবে। আমার মাই বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে। আরে সত্যি কইতেছি আফামনি, আপনার জন্য তো আমার বন্ধুরা পাগল। আমি লং টাইম করতে পারি। এদের সাথে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, সেটা হচ্ছে সেটা কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আফা, জাতি জানতে চায়। ও যদি একটা মরিচ খেতে পারে তাহলে আমি এই 1000 টাকা ওর। আরে আফা আপনি তো হেরে যাবেন আফা। ঠিক কেন? মানে যে কিনা আস্ত একটা শশা খেতে পারে সে কিনা সামান্য মরিচ ব্যাপারই নয়। তেমন কিছু নয়, খেলা শেষে একটা টিকটক ভিডিও চলতেছে আর কি। বাই দ্য ওয়ে, আমার সাদা মনে একটা প্রশ্ন, খেলা কি আসবে পারে? মানে দেখে তো আমার মনে হয় না। বলি কি ভাই হারবাল খাস? এই পিছে পিছে। আরে খালাম্মা ভুল বুঝতেছেন আমায়, আমি ওই ধরনের না। মেয়েটা কিন্তু অনেক কিউট, দেখেন একবার। মেয়েটার হাতের ফ্যান বা পাখাটাও কিন্তু অনেক সুন্দর। আর হ্যাঁ, মেয়েটার জামার কথা আর কি বলবো, একেবারেই সুন্দর। হট বেটা, সামনেরটা দেখতেছি তোর ভালো লাগতেছে না, পিছনের চুলকা চুলকি আমারে দেখতে বসলেন। বলি কি কাকা বাবু, মেয়ের রিল বানানোর সময় একটু খেয়াল রাখবেন না? না মানে আপনার যদি একান্তই চুলকানোর খুব বেশি প্রয়োজন হয় তাহলে অন্য ঘরে যায় চুলকান, মানে ক্যামেরার সামনে কেন ঠান্ডায় তেল মাখতে হবে কাকা বাবু? শয়তানের বাচ্চা চরিত্রহীন। এই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও? প্রথমত সেই এক রাতের 1 সেকেন্ডও আমি নষ্ট করব না, তোরে ইচ্ছা মতো থাপড়াইবো। এরপর আরেক রাতের জন্য আমার বন্ধুর সাথে তোরে পাঠাইয়ে দিব। ঠিক কেন? যাতে তোরে লং টাইম করতে পারি। তুই কি কিনছস? দেখা মনে হচ্ছে 100 বছরের পুরানো। বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি কিনা একসাথে অনেকগুলো ব্যবসা করে, লাইক বউ ব্যবসা, বোন ব্যবসা, মা খালা নানা নানি শ্বশুর শাশুড়ি, একেবারে সব। আর এটা ডিজাইন এরকম ভাই। না এটা না হলো অনেক কিছু নেই। তোর কপালে জুতার বাড়ি হারামি। হ্যাঁ জান বলো, তুমি কি করো? আরে ভাই এইভাবে বউ ব্যবসা করে কয় টাকা ইনকাম হয়? বউরে একেবারে ভাড়ায় লাগাই দে, না হলে ইমো ফ্রিল্যান্সিং করা, অডিও কল 300, ভিডিও কল 500, মাঝে মাঝে কক্সবাজার পাঠা, আইফোনও পাবি। হ্যাঁ জান বলো, তুমি কি করো? মানে এদের যাই বলি কোনোভাবে এদের লজ্জা হয় না, তাই এই সামান্য উপদেশটুকু দিলাম আর কি। আরে বাপ রে। আফামনি কক্সবাজার হোটেলে গেছে আইফোন নেওয়ার জন্য। তা আফামনি আপনার রেটটা কত একটু বলে দেন না, মানে আমার বন্ধুরা অনেকে আছে তো আইফোন টাইফোন আবার তারা গিফট করে। তেমন কিছু নয়, আফামনির মির্কি ব্যারাম আছে, মানে ভাইরালের ভূত একবার মাথায় ঢুকলে হইছে, ভাইরাল হইতেই হবে, হোক না কেন সেটা আবলামি সাবলামি করে। বাঞ্চো। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।